নন্দিনী বিয়ের পর ভেবেছিল তার নতুন সংসার হবে হাসি আনন্দে ভরা, কিন্তু ঘর পেরোতেই বদলে গেল সবকিছু। স্বামী রণজয় প্রথমে ভালোই ছিল, কিন্তু তার মা কাকিমারা নন্দিনীর উপর অকারণে রাগ ঝাড়ত। কখনো দেরি করে উঠেছে বলে, কখনো রান্নায় নুন কম হয়েছে বলে, প্রতিদিনই গালিগালাজ আর অপমান। রণজয় চুপ করে থাকত, কখনো আবার রাগ দেখিয়ে নন্দিনীকে আঘাত করত। একদিন গভীর রাতে নন্দিনী চুপচাপ বারান্দায় বসে কাঁদছিল। প্রতিবেশী চেতিনা সব শুনে এগিয়ে এলো। সে নন্দিনীকে সাহস দিল, বলল, চুপ করে সহ্য করা অপরাধ নয়, কিন্তু নীরব থাকা তোমার জীবন নষ্ট করবে। পরদিন চেতনার সাহায্যে নন্দিনী নারী আইনি সহায়তা কেন্দ্রে গেল। প্রথমবার নিজের কণ্ঠকে শুনল, নিজের যন্ত্রণা নিজের মুখেই বলল। কয়েক সপ্তাহের ভিতর পুলিশ ব্যবস্থা নিল। রণজয় ও তার পরিবারের বিরুদ্ধে মামলা হল। নন্দিনী নিজের জন্য নতুন জীবন শুরু করল, ভয় নয়, আত্মসম্মান নিয়ে।